নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে 5টা নতুন একদম একেবারে নতুনভাবে গণেশ ঠাকুরের ছবি এঁকে দেখাবো। আমি ফার্স্ট টাইপের গণেশ ঠাকুরের ছবিটা ফার্স্ট টাইপে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে একটা সার্কেল দিয়ে একটা গণেশ ঠাকুর আঁকা যায়। আপনি গণেশ ঠাকুরের ছবি যেরকম চাইবেন, যেমনভাবে চাইবেন সেরকমই গণেশ ঠাকুরের ছবিকে আঁকা যায়। আর হ্যাঁ, সামনেই তো গণেশ ঠাকুরের পুজো চলেই এসেছে। ফার্স্ট টাইপটায় আমি এখানে হাতগুলো এঁকে নিয়েছি, এক হাতে আশীর্বাদ দিচ্ছেন আর এক হাতে লাড্ডু ধরা রয়েছে। ব্যাস বইতে এঁকে নিলাম। এবার একে একে চোখ, আইব্রোজ এগুলো সব এঁকে নিচ্ছি। এর আগে আমি একটা গণেশ ঠাকুরের মাটির মূর্তি বানিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে, একদম স্টেপ বাই স্টেপ আমি ওখানে আপনাদেরকে দেখিয়েছিলাম। ভিডিওটা লিঙ্কে দেওয়া থাকলো, আপনারা দেখতে পারেন। এই ছবিটা আঁকা হয়ে গেছে আমার। আমি এবার লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি। এবার চলে যাব আমি টাইপ 2-তে। টাইপ 2-তে গণেশ ঠাকুর আঁকবার জন্য আমি একটা হার্ট শেপকে বেস করে নিয়েছি, আর ওই হার্ট শেপ দিয়েই আমি গণেশ ঠাকুরটা আঁকছি। একই রকমভাবে আমি এখানে চোখ এবং সুরটাও এঁকে নিচ্ছি। ওরে বাস, গণেশ ঠাকুরের ছবি এত ইজিলি যে আঁকা যায়, আমি পেন কলম খাতা নিয়ে বসলে আমি বুঝতে পারতাম না। গণপতি বাপ্পার ছবি আঁকতে আমার ভীষণ ভালো লেগেছে, আমি এই জন্য এঁকেই চলেছি কন্টিনিউ। এবার আমি আস্তে আস্তে হাত, পা, লাড্ডু এছাড়াও অন্যগুলো এঁকে নিচ্ছি, অন্যান্য অংশগুলো। আর হ্যাঁ, ছবিগুলো যদি আপনাদের উপকারে আসে তা অবশ্যই তাহলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাস, আমি এখানে সেকেন্ড টাইপের ছবিটা এঁকে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এবার আমি চলে যাব টাইপ 3-তে। টাইপ 3 ছবি আঁকার জন্য আমি একটা ক্রস সাইন একটা এঁকে নিয়েছি, আর এই ক্রস সাইনটা বেস করে আমি আজকের গণেশ ঠাকুরের ছবিটা থার্ড পার্টের ছবিটা আঁকছি। এবারে আমি আস্তে আস্তে মাথায় পাখড়ি, সুর এবং চোখ এঁকে নিচ্ছি। ব্যাস, আমার 3rd নম্বর ছবিটাও আঁকা কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি চলে যাব 4th নম্বর টাইপের ছবিতে। 4 নম্বর গণেশ ঠাকুরের ছবিটা আঁকবার জন্য আমি একটা এ শেপ এঁকেছি, আর এই শেপটা দিয়েই আমি এখানে গণেশ ঠাকুরটা আঁকছি। এই শেপটা দিয়ে যে এত সহজে গণেশ ঠাকুরটা এত ইজিলি এত চটপট আঁকা হয়ে যাবে আমি একদম ভাবতেই পারিনি। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই সমস্ত ছবিগুলোর মতো আমি একই রকমভাবে চোখ, সুর আস্তে আস্তে অন্যান্য পরিপার্টসগুলো এঁকে নিচ্ছি। এবার আশা রাখছি এই ছবিটাও আপনাদের ভীষণ 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 ভালো লেগেছে। এবার চলে যাব আমি পরের ছবিতে। 4 নম্বর টাইপের ছবিটা আমি এঁকে ফেলেছি, আশা করছি আপনাদের এটা ভীষণ ভালো লেগেছে। এবার আমি চলে যাচ্ছি 5 নম্বর টাইপের ছবিতে। 5 নম্বর টাইপের ছবিটা আঁকবার জন্য আমি 6টা ছোট্ট ডটস এঁকে নিয়েছি, আর করেছি 3টে ক্রস, এবং লাস্টের স্টেপের যে ক্রসটা ছিল ওটা দিয়ে আমি পা এঁকে নিচ্ছি, আর মাঝখানের পোর্শনটা দিয়ে আমি আঁকবো পেট। আর এই পোর্শনটা হয়ে যাবে গণপতি বাপ্পার সুরবালা অংশ, অর্থাৎ মুখের অংশ, আর এই অংশটাকে আমি মাথায় পাগড়ির মতো ব্যবস্থা করে দিচ্ছি। এই হলো আমার গণেশ ঠাকুরের কান। এবার আমি আস্তে আস্তে করে চোখ, নাক, মাথা, সুর, হাত এই সমস্ত অংশগুলো এঁকে নিচ্ছি। এই ছিল আমার আজকের মোটামুটি 5 টাইপের গণেশ ঠাকুরের ড্রয়িং। আজকের এই ড্রয়িংগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আপনারা সকলে অনেক 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 ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। এরকম একটা আর্ট অ্যান্ড ক্রাফটের একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।